কলম্বিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে অনেক আগেই। এবার রামাল্লায় খুলতে যাচ্ছে তাদের দূতাবাস। কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবের্তো মুরিলোকে ফিলিস্তিনে ওই দূতাবাস খোলার নির্দেশ দেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। এর আগে ফিলিস্তিনে বর্বর হামলা চালানোর প্রতিবাদে গত 2 মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ। প্রথম পদক্ষেপ ছিল ফিলিস্তিনের উপর গণহত্যা চালানোর প্রতিবাদে গত 2 মে ইসরায়েল থেকে কলম্বিয়ার সব কূটনীতিককে প্রত্যাহার করে ইহুদিবাদী দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বছরের 20 অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রৌফ আল মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথম রামাল্লায় দূতাবাস করার কথা জানান। জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ারও আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর আগে 2018 সালের 3 আগস্ট জোয়ান ম্যানুয়েল সান্তোসের কলম্বিয়ার সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয়। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমার দৃঢ় বিশ্বাস আরো অনেক দেশই এখন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। একসময় বর্বর ইসরায়েল সরকার দেখবে তাদের পাশে আর কেউ নেই।